বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। ঢাকার বাইরের এই সমাবেশ ব্যাপক গুরুত্ব পাচ্ছে রাজনীতির মাঠে। নগরীর পলো গ্রাউন্ড মাঠে এই জনসভা সফল করতে রাত দিন সমান তালে চলছে প্রস্তুতি। দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে উদ্দাম উচ্ছ্বাস। মাঠ ও জনসভার প্রস্তুতি দেখতেও ভিড় করছেন দলের সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা। এই যে 25 তারিখ যে তারেক রহমানের সমাবেশ, আপনি দেখেন এনে কাউকে ডেকে আনতে হচ্ছে না, স্ব ডেকে। এটা যে তরুণদের মধ্যে আইকন হিসেবে কাজ করছে। চট্টগ্রামের নেতাকর্মীদের ঈদের আমেজ মনে হচ্ছে, সেই জন্য আমরা উপভোগ করতে এসেছি। চট্টগ্রামে 21 বছর পরে যে আগমন, সে আগমনটাকে আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চলে এসেছি। তার বক্তব্য শোনার জন্য আমি মনে করি বিএনপি ছাড়া অন্যান্য দলের লোকেরা ওইখানে সমাবেশে উপস্থিত থাকবে। বিএনপি নেতৃত্ব বলছে এই সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে জোর প্রস্তুতি চলছে। আমরা চাচ্ছি এই জনসভাটাকে মহাসমাবেশে রূপান্তর করার জন্য। বিশেষ করে তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকের কার্ড, এই কাজগুলি যে উনি করবেন এবং আগামী কর্মসংস্থানের জন্য একটা বিরাট ব্যবস্থা করবেন, সেগুলি এই কথাগুলি তারেক রহমান সাহেবের মুখে শুনলে আমি মনে করি জনগণ আরও বেশি আশ্বস্ত হবেন। সুতরাং ওনার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ অবশ্যই এই জনসভাতে আসবেন। তিনি ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আমার মনে হয় কোটি খানেক মানুষের মহাসমুদ্র সম জনসমাবেশে তার বক্তৃতা দেবেন। আমরা তো প্রস্তুত আছি, সারা চট্টগ্রাম প্রস্তুত হয়ে গেছে তাকে বরণ করে নেবার জন্য। এরই মধ্যে চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের দল মনোনীত প্রার্থী, সিটি মেয়র ও বিএনপির অঙ্গ সংগঠনের চট্টগ্রামের নেতৃবৃন্দ নিয়ে প্রস্তুতি সভা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। দলীয় নেতাকর্মীর বাইরে দল নিরপেক্ষ মানুষও জনসভায় অংশ নেবেন বলে তার আশা। এটা শুধু রাজনৈতিক জনসমাগম হবে না, এটার বৈশিষ্ট্য ক্যারেক্টার হবে একটু ভিন্ন। সকলের জনসমাগম, সর্বস্তরের মানুষের জনসমাগম, এবং সবাই সেখানে উপস্থিত হতে চাইবে, তারা একটু দেখতে চাইবে, শুনতে চাইবে, এবং আগামীর বাংলাদেশের যে রূপরেখা তারেক রহমান সাহেব দিয়েছেন সেটার বাস্তবতায় সকলের মধ্যে আরও বেশি আগ্রহ জন্মেছে। 25শে জানুয়ারি সকাল 11টায় শুরু হবে জনসভা। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। এবারই চেয়ারম্যান হিসেবে বন্দরনগরীতে আসছেন তিনি। ভোটের মাঠে এবং বিএনপির রাজনীতিতে এটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলছেন বিএনপি নেতাকর্মীরা। পোলো গ্রাউন্ড মাঠ থেকে নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।